আমার প্রিয় ভাই বন্ধুরা, মুসলিম হিসেবে একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের জন্য, অর্থাৎ আপনি মুসলমান, আরেকজন মুসলমানের উপরে আপনার কিন্তু কিছু কিছু দাবি রয়েছে এবং আপনার উপরেও অপর মুসলমানের কিছু কিছু দাবি বা হক রয়েছে। আমরা কয়জন আছি যে এই দাবিগুলো আমরা জানি? যে দাবিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলে গিয়েছেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি দাবি রয়েছে। কয়টি দাবি ভাই? আপনি আমি কয়টি দাবি জানি? আজকে আমরা এই 6টি দাবি পুরোপুরি ভাবে জানার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব, যেন আল্লাহ রাসূলের বলে যাওয়া এই দাবিগুলোকে, এই হাদিসের উপর আমরা আমল করতে পারি, নিজের জীবনকে ইনশাআল্লাহ আমরা সুন্দর করতে পারি। এজন্য প্রিয় ভাই বন্ধুরা, দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক বা অধিকার রয়েছে। 6টি হক রয়েছে। এক নম্বরে হচ্ছে যে যখন কোন মুসলমান অসুস্থ হয় তখন তাকে সেবা করা, অর্থাৎ একজন মুসলমান যখন অসুস্থ হয়, যদি সে আপনার নিকটাত্মীয় হয়ে থাকে তখন আপনাকে সেবা করতে হবে, যদি প্রতিবেশী হয়ে থাকে তখন তাকে দেখতে যেতে হবে, তাকে গিয়ে সুন্দর উপদেশ, তাকে সুন্দর কিছু উপদেশ দিতে হবে বা তাকে সুন্দর এমন এমন কিছু কথা বলতে হবে যেন সে নিজে নিজে কি হয়, মোটিভেট হয়, যেন তার মনের ভিতরে অসুস্থতার ফলে যে একটি প্রভাব ফেলে এটা যেন দূর হয়ে যায়। প্রথমত এই কাজটি হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক। 2 নম্বরে দেখেন, কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে তার জানাজায় উপস্থিত হওয়া। দেখেন জানাজা নামাজ তো ফরজে কিফায়া, আমরা অনেকে এটা মনে করে জানাজার মধ্যে যায় না, যে না আমার পরিবার থেকে একজন গেলেই তো হয়, কিন্তু ভাই এটা ফরজে কিফায়া ঠিক আছে, কিন্তু আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আপনার উপরে অপর মুসলমানের দাবি যে আমার আরেক মুসলিম ভাই ইন্তেকাল করছে, দুনিয়া থেকে আজকে বিদায় নিছে, আমার যত সম্ভব তাকে আজকে শেষ বিদায়টা আমাকে দেওয়া, জানাজার মাধ্যমে, দোয়ার মাধ্যমে তার জানাজায় শরীক হওয়াটাই হচ্ছে যে আপনার উপরে তার হক। এটা আমরা অনেকেই অবহেলা করে থাকি, এ থেকে আমরা ফিরে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম প্রদান করা। বর্তমানে আমরা অনেকেই আছি যে মুসলমান এক মুসলমানকে সালাম দিতে চাই না, সালামের প্রচলনটা আমাদের মধ্যে নাই, যার কারণে আমাদের মধ্যে একে অপরের মধ্যে মহাব্বত, ভালোবাসা নাই। আমরা, আল্লাহ রাসূল বলেছেন যে তুমি তোমার শত্রুকেও সালাম দাও, যদি তোমার শত্রুকেও সালাম দাও সে কিন্তু তোমার সঙ্গে বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সালামের এত বড় গুণ। তারপরে আসেন 4 নম্বরে যেই হক বা অধিকার রয়েছে, এটি হচ্ছে যে কেউ আহ্বান করলে তার ডাকে সাড়া দেওয়া। অর্থাৎ কেউ আপনাকে আহ্বান করলো, এই আহ্বানটা অনেক বিষয় বোঝানো যায়। সাপোজ একজন মনে করেন যে অসুস্থ হয়ে আপনাকে ডাকলো, আপনি তার ডাকে সাড়া দিবেন। আমরা অনেকেই ডাকে সাড়া দেই না, হয়তো তাকে কিছু টাকা দিতে হবে বা তাকে অর্থ দিতে হবে, সাহায্য করতে হবে, এই ভয়ে কিন্তু আমরা ফিরে থাকি না। ভাই একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি ডাকে তখন তাকে আমরা তার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করব। 5 নম্বরে হচ্ছে হাসি দিলে জবাব দেওয়া, অর্থাৎ হাসি কিন্তু জান্নাত থেকে আসে। এজন্য যে লোকে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললো, সঙ্গে সঙ্গে আমরাও বলবো কি ইয়ারহামুকাল্লাহ। সর্বশেষ 6 নম্বর যে বিষয়টি, এটি হচ্ছে যে উপস্থিত অনুপস্থিত সকল অবস্থায় মুসলমানের মঙ্গল কামনা করা। যে কাজটি আপনি আমি একেবারেই কম করে থাকি। প্রত্যেকটা মুসলমান ভাই বোনের জন্য, উপস্থিত অনুপস্থিত সবার জন্য আপনাকে আমাকে মঙ্গল কামনা করতে হবে। তবে এই ছিল 6টি হক একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছেই পৌঁছে দিবেন।